হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আপনাদের সামনে তুলে ধরবো দীঘার খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, যেটি রয়েছে দীঘা স্টেশনের একদম কাছেই আর জগন্নাথ মন্দিরের খুব পাশেই অবস্থিত এই রেস্টুরেন্ট। একদম দীঘা স্টেশন থেকেই আপনারা দেখতে পাবেন এই রেল কোচ রেস্টুরেন্ট। খুব সুন্দর করে একটি রেলের কোচকে রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে। খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে রাতের বেলা, দিনের বেলাও খুব ভালো লাগবে। এখন বাইরে অ্যাম্বিয়েন্স খুব ভালোই লাগছে। এখন দেখা যাক ভেতরে গিয়ে ভেতরে অ্যাম্বিয়েন্স কেমন আছে, ভেতরে কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা ভেতরে গিয়ে কন্টিনিউ করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। খুব সুন্দর ভেতরে অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে। এসি রেস্টুরেন্ট, অনেকগুলোই টেবিল রয়েছে, সোফা রয়েছে এখানে, একসাথে অনেক লোক বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। খুব ভালো জায়গা। এখন দেখি কি অর্ডার করা যায় মেনু থেকে। এখানে মেনু কার্ডে অনেক আইটেমই রয়েছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব কিছুই রয়েছে। স্টার্টার, কোল্ড ড্রিঙ্কস, টি, কফি সব কিছুই রয়েছে এখানে। সব কটা আইটেমের দামও খুব রিজনেবল। আমি বেশি কিছু অর্ডার করব না, কারণ আজকে লাঞ্চ অনেক দেরিতে করা হয়েছে। আমি জাস্ট একটু রেস্টুরেন্টটা একটু দেখতে এলাম, এরপরে কোনো একদিন এসে ভালো করে খাওয়া দাওয়া করে যাব। এখানে আজকে অর্ডার করলাম স্ন্যাক্স আইটেম, পনির পকোড়া, ওপরের দিয়ে চাট মশলা ছড়ানো রয়েছে, আর এখানে দু রকম সস দিয়ে গেছে, চিলি সস আর টমেটো সস। আর অর্ডার করলাম কফি। এখন খাবারটা খেয়ে দেখি কেমন লাগে। খাওয়া দাওয়া করে এখন বাইরে চলে এলাম। পনির পকোড়া নিয়েছিল 6 পিসের দাম 120 টাকা পার প্লেট। পনিরটা খুব সফট ছিল, খুব টেস্টিও ছিল। আর কফি নিয়েছিল 30 টাকা করে। এখন সন্ধ্যাবেলা কয়েকজন খাওয়া দাওয়া করছিল, অনেকেই স্ন্যাক্স আইটেম আর কফি ট্রাই করছে। খুব সুন্দর রেস্টুরেন্ট, আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। ভিডিওটা এতটাই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।